হ্যালো গাইজ, আজকে আমরা ক্লাস 10-এর এফজি টেস্ট পেপার 2025-26 শিক্ষাবর্ষের জিওগ্রাফির বা ভূগোলের 228 পেজের যে সকল প্রশ্নগুলো আছে সেই সকল প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করো, যাতে তোমরাও উপকৃত হতে পারো এবং আমিও উপকৃত। দেখো জিওগ্রাফি, আমরা দেখো 228 পেজে চলে এসেছি। তো বিভাগ করে 1 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, গাঙ্গেয় বদ্বীপ যে প্রক্রিয়ার ফল তা হলো অপশন ঘ পর্যায়ন। 2 নম্বর প্রশ্ন, সমপ্রায় মরুভূমিতে কঠিন শিলা গঠিত যে অনুচ্চ পাহাড় অবশিষ্টাংশ ভূমিরূপ হিসেবে দেখা যায় তাকে বলা হয় অপশন গো ইনসুলার। 3 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলে যে স্তরের মধ্য দিয়ে বিমান চলাচল করে তা হলো অপশন খ স্ট্রেটোস্ফিয়ার। 4 নম্বর প্রশ্ন, একটি ওজোন স্তর বিনাশকারী গ্যাস হলো অপশন গো হ্যালোন। 5 নম্বর প্রশ্ন, বেঙ্গোয়ালের স্রোত প্রবাহিত হয় অপশন গো দক্ষিণ আটলান্টিক মহাসাগরে। তারপরে 6 নম্বর প্রশ্ন, পৃথিবী ও চাঁদের দূরত্ব সর্বাধিক হলে তাকে বলে অপশন গো অ্যাপোজি। 7 নম্বর প্রশ্ন, বায়োগ্যাসের প্রধান উপাদান হলো অপশন ক মিথেন। 8 নম্বর প্রশ্ন, ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল হলো অপশন খ লাক্ষাদ্বীপ। তারপরে 9 নম্বর প্রশ্ন হচ্ছে, গ্রীষ্মকালে রাজস্থানের মরুভূমি অঞ্চলে যে প্রবল ঝড়ি ঝড়ের সৃষ্টি হয় তা স্থানীয় ভাষায় কি বলে? আধি বলে। 10 নম্বর প্রশ্ন, ভাকরা নাঙ্গল পরিকল্পনা যে নদীর গতিপথে অবস্থিত তা হলো অপশন গো শতদ্রু নদীর উপর অবস্থিত। 11 নম্বর প্রশ্ন, বাজরা উৎপাদনে ভারতে যে রাজ্য প্রথম সে হলো অপশন কো রাজস্থান। 12 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত কারখানাটি হলো অপশন কো ভিলাই। তারপরে প্রশ্ন দেখো কি বলেছে হীরক চতুর্ভুজ কথাটি যে পরিবহনের সাথে যুক্ত সেটি হলো অপশন খ রেলপথ। তারপরে প্রশ্ন, ট্রপোগ্রাফিক্যাল ম্যাপের ইঞ্চি সিটের আরএফ হলো 1:50,000 অপশন গ। তারপরে বিভাগ হয়ে দেখো শুদ্ধ অশুদ্ধ। 1 নম্বর প্রশ্ন কি বলছে, হিমশৈলের 1/9 অংশ জলে ওপরে ভেসে থাকে, অবশ্যই ঠিক। 2 নম্বর প্রশ্ন, জেট বায়ু এক ধরনের জিওট্রপিক বায়ু, এটাও ঠিক। 3 নম্বর হচ্ছে ভেম্বানাদ হলো ভারতের বৃহত্তম উপহ্রদ, এটা ভুল। 4 নম্বর প্রশ্ন, শিল্প প্রক্রিয়াকরণে যেসব কাঁচামালের ওজন হ্রাস পায় তাদের বিশুদ্ধ কাঁচামাল বলে, এটাও ভুল। তারপরে 5 নম্বর প্রশ্ন, ভারতে প্রতি 10 বছর অন্তর অন্তর জনগণনা হয়, এটা ঠিক। তারপরে 6 নম্বর প্রশ্ন, উপগ্রহ চিত্রে লাল বর্ণের রেখার সাহায্যে সড়ক পথ দেখানো হয়, এটা ভুল। তারপরে শূন্যস্থান পূরণ দেখো কি বলেছে। 1 নম্বর প্রশ্ন বলেছে, আন্তর্জাতিক সিরিজের 2 গোলার্ধে মোট মানচিত্রের সংখ্যা হচ্ছে 1200টি। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, ডেস শিল্পকে সংযোজন ভিত্তিক শিল্প বলা হয়, এটা হচ্ছে মোটর গাড়ি নির্মাণ শিল্পকে। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, পশ্চিমঘাট পর্বতে পশ্চিম ঢালে ডেস অরণ্য রয়েছে, চিরহরিত অরণ্য রয়েছে। 4 নম্বর প্রশ্ন, শিবালিক হিমালয়ের উত্তরাংশে ঢালু উপত্যকায় কি বলা হয়? দুন বলা হয়। 5 নম্বর প্রশ্ন, উষ্ণ উপসাগরীয় স্রোত ও শীতল ল্যাব্রাডর স্রোতের মিলনকে কি বলা হয়? হিমপ্রাচীর সৃষ্টি হয়। 6 নম্বর প্রশ্ন, একটি নির্দিষ্ট আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয়বাষ্প থাকে তাকে কি বলে? পরম আর্দ্রতা বলে। 7 নম্বর প্রশ্ন, নদী দ্বারা বিচ্ছিন্ন বহির্বিদ্যুৎ সমভূমিকে কি বলা হয়? হামাদা বলা হয়। তারপরে হচ্ছে 2.3 প্রশ্নগুলো দেখো। 1 নম্বর প্রশ্ন বলছে, ফিনল্যান্ডের পুনঃ কারৌ কোন প্রকার ভূমির উপর উদাহরণ? এটা হচ্ছে এসকার বলতে পারো। তারপরে 2 নম্বর প্রশ্ন হচ্ছে, আলপস পর্বতের অপর দিয়ে প্রবাহিত উষ্ণ বায়ুর নাম কি? এটা হচ্ছে ফন। 3 নম্বর প্রশ্ন, ভূমিরূপ বিদ্যায় পর্যায়নের ধারণাটি কে প্রবর্তন করেন? এটা জে.ডব্লিউ. পায়েল হবে। 4 নম্বর প্রশ্ন, 1986 সালে গঙ্গা নদীকে দূষণমুক্ত করার জন্য যে কর্মসূচি গ্রহণ করা হয়েছে তার নাম কি? এটা হবে গঙ্গা অ্যাকশন প্ল্যান। 5 নম্বর প্রশ্ন, ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? এটা হবে কাঞ্চনজঙ্ঘা। 6 নম্বর প্রশ্ন, ভারতের কোন মৃত্তিকা কার্পাস চাষের জন্য আদর্শ? সেটা হবে কৃষ্ণ মৃত্তিকা। 7 নম্বর প্রশ্ন হচ্ছে, 2011 সালে জনগণনা অনুসারে ভারতের সাক্ষরতার হার কত? 74.4%। তারপর 8 নম্বর প্রশ্ন, স্কেল অনুযায়ী প্রপোসিট কোন শ্রেণীর মানচিত্র? এটা বৃহৎ শ্রেণীর মানচিত্র। তারপরে দেখো 2.4, বামস্থ সঙ্গে ডানস্থ নবসেবা থেকে কি হবে? হাইটেক বন্দর। মালনাথ থেকে কি হবে? পাহাড়ি দেশ। আউটসোর্সিং থেকে কি হবে? তথ্য প্রযুক্তি শিল্প। তারপরে চিকমাগালু থেকে কি হবে? কবি গবেষণা কেন্দ্র। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত।